স্বাধীনতার 4 দশকে শিক্ষাক্ষেত্রে কতটা এগিয়েছে বাংলাদেশ? 1992 সালে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। অনেক শিক্ষার্থীর সামনে খুলে যায় উচ্চশিক্ষার অবারিত দুয়ার। এটি ব্যয় সাপেক্ষ এবং এ নিয়ে কিছুটা বিতর্ক থাকায় এর প্রসার অনুপাতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। 4 দশকের বেসরকারি শিক্ষার অগ্রগতি ও সীমাবদ্ধতা নিয়ে দেখুন বাতেন বিপ্লবের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ছাত্র সমাজের ভূমিকা ছিল অসামান্য। স্বাধীন দেশে আরো বিকশিত হবে শিক্ষার ক্ষেত্র, এমনটাই ছিল স্বাভাবিক প্রত্যাশা। কিছুটা দেরিতে হলেও 1992 সালে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যাত্রা শুরু হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। এখন থেকে আমাদের নামের পাশে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদেরকে বলতে পারবো আর কি, যে আমরা সিএসসি ডিপার্টমেন্ট কিছুদিন আগে আমরা এই স্বীকৃতিটা পাইছি। সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের মানটা সেভাবেই তারা যাচাই করেই দেন আমাদেরকে এই সার্টিফিকেটটা দিছে। এভরি কাইন্ড অফ ফ্যাসিলিটিস তারা আমাদেরকে অলওয়েজ দিচ্ছে। তবে এখন পর্যন্ত নিজস্ব ক্যাম্পাসের শর্ত পূরণ করেছে মাত্র 8টি বিশ্ববিদ্যালয়। 20 বছর সময়ের মধ্যে যাত্রা শুরু করেছে 54টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে এদের কার্যক্রম মূলত বাণিজ্যিক, বেশিরভাগই নাম সর্বস্ব। বিশেষজ্ঞদের কথায় উঠে এসেছে এ ধরনের অভিযোগ। মূল একটা ক্যাম্পাস আছে, এছাড়াও বাইরে কোনো জায়গায়, এবং এমন কথা শোনা গিয়েছে যে সেসব জায়গায় লেখাপড়া ছাড়াই সার্টিফিকেট দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে ন্যূনতম সুযোগ সুবিধা, ক্যাম্পাস দেয়া, ছেলে মেয়েদের জন্য হলের আবাসিক সুবিধা দেয়া, তাদের শারীরিক শিক্ষা ব্যবস্থা থাকা, তাদের লাইব্রেরি ব্যবস্থা থাকা, এই নানা রকম পদ্ধতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক বেশি। গবেষণার দিক বিচারে আমরা যদি দেখি, এখন পাবলিক হোক আর প্রাইভেট হোক, কোন বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্ট্যান্ডিং আগের মতো নাই। তবে নানা প্রতিকূলতার মধ্যেও বেড়েছে শিক্ষার ক্ষেত্র, ছড়িয়েছে জানার গণ্ডি। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভূমিকা রেখেছে উচ্চশিক্ষার প্রসারে। এখানে আসতে হবে, আমি শিক্ষা বিস্তারে অবদান রাখবো। এই অবদান করাটা, যে কন্ট্রিবিউট করাটা যে আনন্দ, সেটাই হচ্ছে আমার প্রাপ্তি। এই দৃষ্টিভঙ্গি যদি না থাকে, অবশ্যই সেই ইউনিভার্সিটি হিসেবে কাজ করবে না। সার্বিক শিক্ষা ব্যবস্থার বিকাশে আরো তৎপর হতে হবে মঞ্জুরি কমিশনকে। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তৈরি করতে হবে ইতিবাচক বিকাশের পরিবেশ। তবেই এগিয়ে যাবে শিক্ষা ব্যবস্থা, সত্যিকারের আলোকিত হবে ছাত্র সমাজ। বাতেন বিপ্লব, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আপনারা দেখছেন দিগন্ত নিউজ আওয়ার। এবার নিচ্ছি সিন্দাবাদ ডেভেলপমেন্ট বাংলাদেশ লিমিটেড বিরতির পর থাকছে